লাইভ কন্টিনিউ করতেছো? হুম ফ্রি অনলাইনের সময় প্রোফাইলটা লাগে আসছে নোটিফিকেশন আসছে আমি সিদ্ধার্থ রিয়াকে টোটালি ক্যাপশনই দিই নাই এবার একটু কমেন্ট করো সবাই এখন সব ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে হ্যালো আপু হাই আপু এই তো দেখছো এখন মানে হুট হুট করেই তোমাদের ভিউজটাও বাড়তেছে এখন আমি কেমন দেখতে পাচ্ছি মানে গ্রুপের মধ্যে কি হয়েছে সেটা হচ্ছে আমি বলি আমি যদি অ্যাডমিন থাকি মানে সিদ্ধার্থ রিয়া হোক গ্ল্যামার আর্টিস্ট হোক যদি আমি অ্যাডমিন থাকি তাহলে দেখা যাচ্ছে কি আমি লাইফটাই কন্টিনিউ করতে পারছি না কিন্তু ধরো যে এইটা আইডিটা অফ করো সিদ্ধার্থ রিয়া আইডিটা অন করো আমার লগ আউট দাও তার আগে একটু ওটা লিঙ্কটা শেয়ার করো গ্ল্যামার গার্লস গ্রুপে দাও ওকে না আচ্ছা সবাই আর্লি জয়েন করো অনেক লেট হয়ে গেছে আমাদের এখন হচ্ছে আমি ক্লাসটা স্টার্ট করে দিতে যাচ্ছি বুঝছো এই তো হিউজ কমেন্ট পাচ্ছি এখন লাইফটা ক্লিয়ার না আর কিছু বলিও না আর কিছু বলিও না এখন হচ্ছে আর কিছু করার নাই আপু লাইফ ক্লিয়ার না হলেও আপু পাইছি কেমন আসছো আপু সবাই একটু যারা যারা নতুন জয়েন করছো গ্ল্যামার গার্লস গ্রুপে সবাই আর্লি জয়েন করে ফেলো আমাদের ক্লাস এখন স্টার্ট হয়ে যাবে ঠিক আছে সবাই আর্লি জয়েন করো এতক্ষণ যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে আমি লাইভ করতে পারছিলাম না জয়েন করতে পারছিলাম না আসসালামু আলাইকুম জাকিয়া জান্নাত আপু লিখছে ওয়ালাইকুম আসসালাম ক্লিয়ার আপু ক্লিয়ার লাইভ ক্লিয়ার আচ্ছা টু লেট হ্যাঁ লেট তোমরা লেট কি করবো আমি নিজেই তো লেট করছি আপু আচ্ছা এখন হচ্ছে আমি আর্লি জয়েন করে ফেলছি হ্যাঁ আমি একটু আমার আইডি থেকে ওপেন করি সবাই জয়েন করুক দেন হচ্ছে আমি ক্লাস স্টার্ট করে দিব আজকে ক্লাসে কি কি শেখানো হবে আমি একটু বলি তোমাদেরকে আজকে হচ্ছে আমরা আইব্রো আর্ট শিখবো কীভাবে আইব্রো আর্ট করা যায় তারপর শিখবো হচ্ছে কিভাবে আই মেকআপ করা যায় হাফ কাট ক্রিজ অ্যান্ড ফুল কাট ক্রিজ সব কিছু ক্লিয়ার আপু সবাই একটু কমেন্ট করো ঠিক আছে তুমি দিয়ে যাও আমি কাজ করতেছি স্টার্ট করো আপু হ্যালো আপু হাই সবাই একটু জয়েন করুক আমি একটু ওয়েট করছি হ্যাঁ একটু লাগতেছে দাঁড়াও ক্যাপশন চেঞ্জ করতে হবে আচ্ছা আমি আজকে যে লিপস্টিক দিছি এই লিপস্টিকটা দেখো একদম খুব সুন্দর পিচি টাইপের একটা নুড কালার ক্লিয়ার আপু শুরু করে লাইভ কি গ্রুপে সেফ থাকবে না আপু লাইভ গ্রুপে সেফ থাকবে না লাইভের জন্য তোমাদেরকে যেটা করতে হবে ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে লাইভ শেষ হওয়ার সাথে সাথে লাইভটা কি হয়ে যাবে গ্ল্যামার গার্লস গ্রুপের মধ্যে থেকে ডিলিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমি একটু কাজ করতেছি সেটা হচ্ছে ক্যাপশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি গ্ল্যাম নচের মধ্যে তোমরা ইনবক্স করবা আর ফ্রি অনলাইনের ক্যাপশনটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ সবাই জয়েন করছে লাইভ কি গ্রুপে আচ্ছা এটা পড়ছি আপু শেয়ার করতে পারছে না শেয়ার করা যাবে না জাস্ট গ্ল্যামার গার্লস গ্রুপেই শেয়ার করা যাবে ইকরা যদি আপু একটু দেখো তানজুমুসা একটু যদি দেখো তাহলে ওরা যারা গ্ল্যামার গার্লস গ্রুপের মধ্যে লিঙ্ক দিচ্ছে সবারটা একটু তুমি অ্যাপ্রুভ করে দিও ঠিক আছে সবারটা একটু অ্যাপ্রুভ করে দিও ক্যাপশনটা চেঞ্জ করার সাথে সাথে আমি ক্লাস স্টার্ট করে দিব যারা যারা জয়েন করছো সবাই থাকো লাস্ট পর্যন্ত থাকবা হ্যাঁ ওকে সমস্যা নেই গ্ল্যাম নচের মধ্যে ইনবক্স করবা সবাই আমার কোড ইউজ করবা
রিয়া28 হ্যাশট্যাগ রিয়া28, তাহলে তোমরা হচ্ছে 55% ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, আজকে লাইভে আমি কাউকে বলবো না, সবাই থাকিও, আমি লাস্ট পর্যন্ত আছি আপু, কাউকে বলবো না, জোর করবো না যে তোমরা থাকো, কারণ এটা হচ্ছে তোমাদের জন্য লাইফটা। হ্যাঁ, তোমরা থাকলে তোমাদেরই লাভ হবে। ধরো হয়ে গেছে আমার ডান, লিঙ্কও ডান, সব কিছু ডান। এবার হচ্ছে আমি একটু আমার আইডিতে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে আমার আইডিতে যারা যারা আছো সবাই আমার সিদ্ধাত্রী আইডিতে জয়েন হয়ে যাবা। কেন বলছি আমি, রিজন হচ্ছে এটা হচ্ছে আমার একটা অফিসিয়াল আইডি যেটাতে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। ওকে, এই অফিসিয়াল আইডিতেই আমাকে সবসময় পাবা তোমরা। ওকে ডান, এবার হচ্ছে শুরু করো আপু। হ্যাঁ আপু থাকবো। আচ্ছা, যারা যারা থাকবা সবারই লাভ হবে আজকে, যেহেতু আমি শিখাবো সেটা হচ্ছে আইব্রো আর্ট কীভাবে করা যায়, তারপর হচ্ছে কিভাবে না লগ আউট দিলে লগ আউট দিয়ে দাও, কীভাবে আইব্রো আর্ট করা যায়, দেন হচ্ছে কিভাবে আমরা আই মেকআপ করব। একটা হচ্ছে হাফ কাট ক্রিস শিখাবো, একটা হচ্ছে কি শিখাবো, ফুল কাট ক্রিস। এই দুইটা জিনিস আমি আজকে শিখাবো, সবাই জয়েন করো। ওকে, এখন আমাদের ফার্স্ট অফ অল যেটা লাগবে, আইব্রো ব্রাশ লাগবে। ওকে, আইব্রো ব্রাশ লাগবে, অ্যাঙ্গেল টাইপের একটা ব্রাশ। শেয়ার ডান আপু, থ্যাংক ইউ আপু। তুলি আপু যদি তানজুমুর সাথে এক থাকো, একটু আপুকে নক দাও যাতে তোমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করে দেয়। ওকে, আজকে আমরা শিখবো তোমার আইডি থেকে আছে আপু। আচ্ছা ওকে, হাই আপু কেমন আছো? ফেরদৌসি আপু ভালো আছি, কি অবস্থা? আমি দেখো মেনলি আমাদের তিনটা ব্রাশ লাগবে আইব্রো আর্টের জন্য। একটা হচ্ছে অ্যাঙ্গেল টাইপের ব্রাশ, আর একটা হচ্ছে কি কনসিলার ব্রাশ, আর একটা হচ্ছে স্পুনি টাইপের ব্রাশ। ওকে, তো আমার কাছে যেটা আছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে অ্যাঙ্গেল টাইপের ব্রাশটা আমি নিয়ে নিলাম, স্টার্ট করে দিছি। হ্যাঁ, অ্যাঙ্গেল টাইপের ব্রাশটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আইব্রো আর্টটা তোমাদেরকে শিখাবো কিভাবে পারফেক্টলি আইব্রো আর্ট করা যায়। ধরো যে আমার কাছে পমেট নাই, ধরো তোমার কাছে পমেট নাই, বাট তুমি আইব্রো আর্ট করতে চাচ্ছ। এখন তুমি কি পমেট না থাকলে আইব্রো আর্ট করবা? না করবা। তাহলে কি দিয়ে করবা? সেটা হচ্ছে আমি একটু জুম করছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। ওকে, তাহলে কি দিয়ে করবা বলো? আমি একদম বেয়ার ফেসে আসছি, আমার পিম্পল স্পট নিয়ে আমি আসছি, আমার কাছে এটা কোনো ফ্যাক্ট না, আমি একদমই নর্মালি আসছি। ঠিক আছে আপু, আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম কেউ একজন একটু দিয়ে দাও, আমি পিন টু টপ করে দিব কমেন্টটা। ওকে, গ্ল্যামার আর্টিস্ট্রি। আচ্ছা যাই হোক, সবাই একটু লাইভটাকে বারবার গ্ল্যামার গার্লস গ্রুপের মধ্যে শেয়ার করো যাতে ওদের কাছে বাকিদের কাছেও নোটিফিকেশন যায়। দেখো আমি পমেড ইউজ করতেছি না, তাহলে কি ইউজ করতেছি? ব্ল্যাক শ্যাডো দিয়ে আমি আজকে কি করব, আইব্রো আর্টটাকে করব। এখানে দুটো ব্ল্যাক শ্যাডো আছে, এটা ডার্ক, এটা হচ্ছে লাইট। ওকে, তো প্রিটি অল সেট প্যালেট থেকে আমি কি করতেছি, ব্ল্যাক টাইপের একটা শ্যাডো নিচ্ছি, ব্ল্যাক টাইপের একটা শ্যাডো নিচ্ছি। এই শ্যাডোটা দিয়ে আমি আজকে তোমাদেরকে আইব্রো আর্টটা করে দেখাবো না, অ্যাকচুয়ালি তোমাদেরকে শিখাবো কিভাবে পারফেক্টলি আইব্রো আর্ট করতে হয়। হ্যাঁ, করে দেখাবো না, আজকে হচ্ছে শিখাবো। তো ধরো যে আমাদের দুইটা লাইন আছে আইব্রোর মধ্যে, একটা হচ্ছে আপার লাইন, আরেকটা হচ্ছে কি, সবাই চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। আপু আর একটু জুম করো, জুম করবো। সবাই চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারো, অ্যান্ড প্র্যাকটিস করে মাস্ট গ্ল্যামার গার্লস গ্রুপে পোস্ট দিবা, গ্ল্যামার গার্লস গ্রুপে পোস্ট দিবা, অ্যান্ড হচ্ছে আমাকে ট্যাগ করতে ভুলবা না। ঠিক আছে, আমাকে কিন্তু ট্যাগ করতে ভুলবা না। ওকে ফাইন, এখন দেখো আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই যে আমার ফার্স্টে কি বললাম, আমার ধরো দুটা আইব্রোর মধ্যে আমার ভ্রু কিন্তু প্লাক করা নাই, অ্যান্ড দুইটা লাইন, একটা হচ্ছে উপরে আপার লাইন, একটা হচ্ছে লোয়ার লাইন। এখন আপার লাইনটাকে আমাকে কি করতে হবে, আপার লাইনটা আমি স্টার্ট করব কোনখান থেকে, আমার ভ্রুয়ের এখান থেকে স্টার্ট করব নাকি এখান থেকে স্টার্ট করব, কোনখান থেকে স্টার্ট করব? তাহলে প্রথমেই আমাকে স্টার্ট করতে হবে কোনখান থেকে, নাকের একটু পেছন থেকে। এই পয়েন্টের দেখো আমাদের ভ্রু কিন্তু একদম এদিকে হালকা, তো হালকা যেটা এই পয়েন্ট থেকে একটু পেছনে আমার কি করতে হবে, আইব্রোটাকে স্টার্ট করতে হবে। ওকে, তো এখন আমি যেটা করছি, নাকের
একটু পেছন থেকে স্টার্ট করতেছি। একটু পেছন বলতে কোথায়, যেখানে আমাদের ভ্রু হালকা অ্যান্ড ডার্ক হয়ে উঠছে, ওই ডার্ক পয়েন্ট থেকে আমরা কি করতেছি, আইব্রোর ফার্স্ট লাইনটা ক্রিয়েট করব একদমই ঘেঁষে। আমার যদি ছোটো ছোটো ভ্রু থাকে, আনপ্লাগড অবস্থায় ভ্রু থাকে, তাহলে আমি কি করব, এই আনপ্লাগড ছোটো ছোটো ভ্রুগুলোকে আমি ইগনোর করব। তো আমি যেটা করব, ডিরেক্টলি ঘেঁষে আমার ফার্স্ট লাইনটাকে ড্র করব। এখন ঘেঁষে ড্র করার ক্ষেত্রে যেটা করব, দেখো একদম নাকের একটু পেছন থেকে, এই পয়েন্ট থেকে, ওকে, এই পয়েন্ট থেকে একদম কি করলাম, ঘেঁষে আমি একটা ফার্স্টের লাইনটা ড্র করলাম, মানে আপার লাইনটা আমি ড্র করতেছি, আপার, ঠিক আছে, আপার লাইনটা ড্র করলাম। এবার যেটা করতেছি সেটা হচ্ছে আপার লাইনের থেকে একদমই ঘেঁষে আমি নিচের পোর্শনের একটা লাইন ক্রিয়েট করব, এই যে। তাহলে এখন কি হয়ে গেল, এখন হচ্ছে আমার উপরের লাইনটা ডান, উপরের লাইন টোটালি ডান। এবার আমাকে কি করতে হবে, এবার হচ্ছে সেকেন্ড লাইনটা ড্র করতে হবে। তো সেকেন্ড লাইনটা স্টার্ট করব কোনখান থেকে, আমি প্রথম লাইনটা স্টার্ট করছিলাম কোনখান থেকে মনে আছে, প্রথম লাইনটা স্টার্ট করছিলাম নাকের একটু পেছন থেকে, বাট সেকেন্ড লাইনটা ড্র করব বরাবর নাকের এই পয়েন্ট থেকে। কেন বলবো আমি তোমাদেরকে, দেখবা কেন করতেছি এটা একটু পরে দেখবা। একদম কোনখান থেকে স্টার্ট করছি, ফার্স্ট পয়েন্ট থেকে, ঠিক আছে, এই যে এই পয়েন্ট থেকে আমি স্টার্ট করতেছি লোয়ার লাইনটা বা সেকেন্ড লাইনটা। হ্যাঁ, এখন দেখো স্টুডেন্টরা সবসময় যেই ভুলটা করে সেটা হচ্ছে এইদিকে কিন্তু আমাদের অনেকগুলো ছোটো ছোটো ভ্রু থাকে, রাইট, এই যে এই পয়েন্টে অনেকগুলো ছোটো ছোটো ভ্রু থাকে। তো স্টুডেন্টরা যেটা করে, এই দিক থেকে যাওয়ার সময় এই পয়েন্টে এসে কোন দিকে যাবে এরা গোলাই ফেলে। হ্যাঁ, মানে ওরা আসলে বুঝতে পারে না, এখান থেকে তো আপু আমি ঘেঁষে লাইনটা নিলাম, এখন এই পয়েন্টে কিভাবে নিব, এটা আমাকে কোয়েশ্চেনটা সবসময় করে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে, দেখো এখান থেকে আমি যখন ঘেঁষে লাইনটা নিছি, আমি এই লাইনটাকে এখানে যোগ করব না, আমি এটাকে এটার মতো নিয়ে যাব, দেন লাস্ট পয়েন্টে গিয়ে যোগ করব। আটকে যাচ্ছে কেন, গ্রুপে যদি আটকে যায়, আপু অনেকবার গ্রুপ লক করতাম, এখন করি না, অনেক মোটা হয়ে গেছে, সেদিন আর্ট করছিলাম অনেক মোটা হয়েছিল। আচ্ছা, কি করতে পারি আনিকা রহমান আপু, একটু পরে দেখবা। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো প্লিজ, আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের ফ্রেন্ডদেরকে দরকার হলে গ্রুপে অ্যাড করো, মডারেটরদেরকে ইনবক্স করো যাতে তারা অ্যাপ্রুভ করে দেয়। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও লাইভ ক্লাসটা মিস না করে। হ্যাঁ, ফ্রেন্ডদের জন্য তো এটা করতেই পারো, তাই না? আমি যদি ফ্রিতে এত কিছু শেখাতে পারি, তোমরা তো ফ্রেন্ডদের জন্য মেনশন করতেই পারো। ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে ওরা লাইভটা দেখে। আর সিনফা আপু একটু কষ্ট করে, সঞ্জিতা আপু একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দাও, যাতে আমার লাইভটা শেষ হয়ে গেলেও পরে গিয়ে ওরা লাইভগুলো দেখতে পারে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা একটু কষ্ট করে দিয়ে দাও আপু, আমি পিন পোস্ট করে দিব। হ্যাঁ, ওকে, দেখো এখন যেটা করছি আমি সেটা হচ্ছে আইব্রোটাকে নিলাম, অ্যান্ড নিয়ে এই পয়েন্টটাকে এটার সাথে যোগ করব না, এটা কি করব, লাস্ট পয়েন্টে গিয়ে যোগ করব। অনেকে কি করে এখানে যোগ করে দেয়, দেন এটা একটু মোটা করে, এই ভুলটা কখনোই করবা না। এখান থেকে গেলা, গিয়ে এই যে স্টুডেন্টরা যে ভুলটা করে, এখানে নামাই দিবা না। ওরা কি করে, এখানে যেহেতু ছোট ছোট ভ্রু, ওরা মনে করে যে এটা মোটা করে লাস্টে গিয়ে যোগ হবে না। এটাকে তোমার শেপটা তোমার বুঝতে হবে। আইব্রো ফার্স্টে থেকে যেরকম শেপে গেছে, লাস্টে গিয়ে কিন্তু ওভাবে শেপ আসবে। তুমি যদি এখানে চিকন, এখানে যদি এত মোটা করো, তাহলে কি মানাবে না? তাহলে তোমাকে কি করতে হবে, শেপটা বুঝে দেন ড্র করতে হবে। দেখো আমি উপর থেকে উপরে গিয়েই আমি এটাকে যোগ করলাম, ঠিক আছে, উপর থেকে উপরে এসে যোগ করলাম। এখন আমার আপার লাইন ডান। পোস্ট অ্যাপ্রুভ করতে লেট করে, তুলি আপু তুমি একটু মডারেটরদেরকে নক দাও। হ্যাঁ, আমার মডারেটর এখানে কি কেউ দেখতেছে না? ওদেরকে তো বলছিলাম সবাইকে, আমার 4-5 জন মডারেটর আছে, সবাইকে বলছিলাম যাতে ইয়ে করে। আপু লাইভ আটকে যাচ্ছে, আমি আর কিচ্ছু করতে পারবো না ভাই, আটকে গেলে আমি আর কিচ্ছু করতে পারবো না। কারণ হচ্ছে আমি অনেক কষ্টের ফলে আমি কমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন দেখো আমার ফার্স্টের লাইনটা ডান, সেকেন্ড লাইনটাও কি হয়েছে, ডান। এখন আমি যেটা করব, তুলি আপু তুমি মডারেটরদেরকে কন্টিনিউয়াসলি নক দাও, তানজুমুশা আপুকে দরকার হলে ফোন দিয়ে দাও। ওকে, এবার দেখো এখন আমার কি দরকার, এখন আমার দরকার হচ্ছে একজন বলছে ক্লিয়ার, একজন বলছে লাইভ আটকে যাচ্ছে। আমি কারটা শুনবো আপু বলো। এখন দেখো
উপরের লাইন ডান, সেকেন্ড লাইনটাও ডান। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ পয়েন্টটা কোথায় হবে, ফিল আপ পয়েন্টটা হবে ফার্স্টের যে লাইনটা ড্র করছিলাম ওই পয়েন্ট থেকে আমরা ফিল আপ করবো। কখনো ভুলেও সামনে থেকে ফিল আপ করতে যাবা না, সামনে থেকে ফিল আপ করতে কখনোই যাবা না, এইটা মাথায় রাখবা। ওকে, এবার দেখো আমি এটাকে কি করলাম, সুন্দর করে কোনখান থেকে ফিল আপ করছি, এই যে এই পয়েন্ট থেকে আমি ফিল আপ করছি। ঠিক আছে, এই পয়েন্ট থেকে আমি সুন্দর মতো ফিল আপ করছি। ঠিক আছে, ডান। এবার দেখো আমার ফিল আপিংটা তো ডান। হ্যাঁ, এখন আমার সামনে একটা লাইন রয়ে গেল না, সামনের লাইনটাকে আমি কি করব, এই সামনের লাইনটাকে হচ্ছে আমার ভিউয়ার্স এত কম কেন, আমার গ্রুপের মধ্যে তো ফ্রি অনলাইনের জন্য মিনিমাম 1000-এর মতো জয়েন করছো তোমরা, যে ক্লাস করবা। ওই ব্ল্যাক শেডটা দিয়ে ফিল আপ করছো আপু, হ্যাঁ ব্ল্যাক শেডটা দিয়ে ফিল আপ করছি আপু, একটা পমেট দিয়ে করো। আজকে হচ্ছে আমি শ্যাডো দিয়ে দেখাবো, কালকে তোমাদেরকে পমেট দিয়ে দেখাবো যদি পাই, সময় পাই। আমার হয়েছে কি, আমার পমেট সবগুলো হচ্ছে আমার পার্লারে, স্টুডিওর মধ্যে 4-5টা পমেট আমি বাসার থেকে সহ নিয়ে গেছি। আমি পমেট খুব একটা ইউজ করি না, শ্যাডো দিয়ে করি, কালকে দেখাই দিব। আচ্ছা ক্লিয়ার আছে, থ্যাংক ইউ আপু। গ্ল্যামার আর্টিস্ট ইউটিউব চ্যানেলের নাম লিঙ্কটা দিয়ে দাও যদি কেউ পারো। ওকে, এবার দেখো আমার ফার্স্ট লাইনটা কিন্তু ডান, মানে ফিল আপিংও ডান, ফার্স্ট লাইনও ডান, সব কিছু ডান। এবার আমার যে একটা লাইন বের হয়ে আসে না, এই লাইনটাকে আমি কি করব, আচ্ছা এই লাইনটার কাজ হচ্ছে কি জানো, ওই স্পুনি ব্রাশটা দিয়ে উপরে তুলে দেওয়া। এখন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি স্পুনি ব্রাশ কোনটা, সবাই হয়তো চিনো, দিস ওয়ান ইজ স্পুনি ব্রাশ। হ্যাঁ স্পুনি ব্রাশ। তুলি আপু একটা কাজ করিও, হ্যাঁ যখন লাইভের ভিউয়ার্স বেশি হবে, মানে 105 দেখতে পাচ্ছি আমি এখন, তুমি একটা স্ক্রিনশট নিও প্লিজ, একটা স্ক্রিনশট নিও, আমাকে ইনবক্স করে দিও। হ্যাঁ দেখো এই যে এই লাইন যেটা বের হয়ে আছে, এই লাইনটাকে কি করব আমি এখন একদম হালকা করে ফেলবো, এটাকে আমি উপরের দিকে তুলে দিচ্ছি লাইনটাকে। ঠিক আছে, টোটালি ব্লার হয়ে যাবে, মানে কোনো ভিজিবল হতে পারবে না, কোনো লাইনই দেখা যেতে পারবে না। এই যে একদমই টোটালি ফিল আপ, একদমই আমি কি করতেছি লাইনটাকে উপরের দিকে তুলে দিলাম। আচ্ছা এবার দেখো আমার আইব্রোটা মোটামুটি একটা শেপে চলে আসছে। এখনও কিন্তু আমার আইব্রো আর্ট পারফেক্ট না, এখনও কিন্তু আমার আইব্রো আর্ট হয় নাই, আমাকে আরও কাজ করতে হবে। সেই কাজগুলো কি আমি এখন দেখাচ্ছি, ওয়েট একটু ওয়েট। এখন একটা জিনিস দেখো, আমার আইব্রোটাকে ড্র করার সময় আমার এদিক দিয়ে যখন আমি স্পুনি ব্রাশটা দিয়ে, আপু তুমি আগের থেকে শিখেছো বুঝি নাই আপু, স্পুনি ব্রাশটা দিয়ে যখন আমি রাব করতেছি, আমার এখানে হয়তো অনেকগুলা অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেছে, বা শেডও লেগে গেছে, বা পমেডও লেগে যেতে পারে। তখন গিয়ে আমরা একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে কি কনসিলার। এই কনসিলারটা কেন ইউজ করি বলো তো, কনসিলারের কাজ হচ্ছে টোটাল 3টা। ঠিক আছে, শেয়ার করলে অ্যাপ্রুভ করে না তো আপু, দেখছো আমার মডারেটরদেরকে আমি মানে বারবার বলছিলাম। আচ্ছা যাই হোক, দেখো এখানে হচ্ছে কি বলে, আচ্ছা এটা হচ্ছে আমার কনসিলার। কনসিলার দিয়ে আমরা 3টা কাজ করব। একটা কাজ হচ্ছে কি, ফার্স্ট ওয়ান কাজ সেটা হচ্ছে কি, কনসিলার দিয়ে আমাদের ভ্রুতে যদি কোনো আইব্রো আর্টের সময় কোনো প্রবলেম হয় বা কোনো ভুল হয়, ফার্স্ট কথা কোনো যদি ভুল হয়, তাহলে আমরা কি করব, কনসিলার দিয়ে এটাকে শেপটাকে ঠিক করব। কনসিলার দিয়ে আমাদের ভুলটাকে আমরা কি করতে পারবো, ঠিক করতে পারবো কনসিলার ব্রাশ দিয়ে। হ্যাঁ ফ্ল্যাট ব্রাশে কনসিলার নেব। ওকে, দেন সেকেন্ড যেটা করবে, আমি তো শেয়ার করছি আপু, আমারটা তো শেয়ার হয়েছে, তোমারটা মনে হয় অটো অ্যাপ্রুভ করে দিয়েছিলাম আমি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সেকেন্ড যেটা কনসিলারের কাজ সেটা হচ্ছে কি, কনসিলারের কাজটা হচ্ছে, সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের আইব্রোটাকে পারফেক্ট একটা শেপে আনবে। বুঝতে পারছো, একদম পারফেক্ট একটা শেপ। আমরা যখন আইব্রো প্লাক করি তখন দেখো যে আমাদের ভ্রুটা একদমই শার্প দেখায়, খুবই সুন্দর একটা শেপে দেখায়। কেন দেখায়, কারণ হচ্ছে আমাদের ছোটো ছোটো ভ্রুগুলাকে আমরা কি করি, তুলে ফেলি। সেমভাবে কনসিলার কি করবে, ছোটো ছোটো ভ্রুগুলাকে কি করবে, হাইট করবে। হ্যাঁ 3 নাম্বার কাজ হচ্ছে কি, এই যে ছোটো ছোটো ভ্রু দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে কনসিলার হাইট করে। তাহলে 3টা কাজ পাইছো। একটা হচ্ছে আমাদের ভুলগুলাকে আমরা ঠিক করতে পারবো, সেকেন্ড হচ্ছে আইব্রোটাকে শার্প করতে পারবো, থার্ড হচ্ছে ভ্রুগুলাকে, ছোটো ছোটো ভ্রুগুলাকে কি করতে পারবো, হাইট করতে পারবো। এই 3টা কাজ।
সঞ্জিদা, এই তো সঞ্জিদা আসছে। সঞ্জিদা হচ্ছে আমার ফ্রেন্ড, ও হচ্ছে গ্রুপের মডারেটর। তো ও তোমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করে দিচ্ছে সবগুলা। সঞ্জিদা একটু পোস্টগুলো অ্যাপ্রুভ করে দে প্লিজ, যারা ইয়ে করতেছে একটু অ্যাপ্রুভ করে দেয়। আচ্ছা ঠিক আছে, এবার একটু প্রোডাক্টসের নাম বলো। বলছি এটা হচ্ছে এলেগান্ট প্রো এইচডি কনসিলার। হ্যাঁ, স্ক্রিনশট নেওয়ার পর কি করব, আমাকে দিবা, ফেরদৌসী আপু আমাকে দিও। হ্যাঁ, সুন্দর সুন্দর স্ক্রিনশট নাও, যখন হাইয়েস্ট ভিউ থাকবে তখন নিও। 122 দেখাচ্ছে। আচ্ছা, আরও হওয়ার কথা, অনেকগুলো স্টুডেন্ট জয়েন করছে জানো, অনেকগুলো স্টুডেন্ট জয়েন করছে যাতে ক্লাস করতে পারে। ওই আপুগুলো হয়তো নোটিফিকেশন পাচ্ছে না। ওকে, আচ্ছা এবার আসি কনসিলার। আপু তোমার এই লাইভের ভিডিও পাবো কোথায়? এটা পাবা হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, সঞ্জিদা একটু ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দাও, আমি পিন পোস্ট করে দিব। ওকে, এবার চলে আসি ক্লাসে। কথা একটু কম বলি, তাহলে আমরা হচ্ছে আর্লিয়ারলি ক্লাস শেষ করতে পারবো। এবার একটু দেখো, এটা হচ্ছে কি কনসিলার ব্রাশ। ফ্ল্যাট ব্রাশের মধ্যে আমি কি করছি, কনসিলারটা নিছি। এখন কনসিলারটা অ্যাপ্লাই করবা কিভাবে, কনসিলার অ্যাপ্লাইয়ের জন্য কিছু প্রসেস আছে, এগুলো আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। একদম আইব্রোর সেকেন্ড লাইন, যেটা সেকেন্ড লাইনকে ঘেঁষে আমি কনসিলারটা অ্যাপ্লাই করব। এমনভাবে অ্যাপ্লাই করব, ধরো যে এটা আমার সেকেন্ড লাইন, বা এটা হচ্ছে আমার সেকেন্ড লাইনটা। হ্যাঁ, সেকেন্ড লাইনের সাথে কনসিলারটা কীরকম হবে, এরকম ঘেঁষে হবে, মানে একটার মধ্যে একটা ঢুকতে পারবে না, সেকেন্ড লাইনের ভেতরে কনসিলার যাইতে পারবে না, অ্যান্ড সেকেন্ড লাইন আর কনসিলারের মধ্যে কোনো স্পেসও থাকতে পারবে না। টোটাল তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এরকম কোনো স্পেস থাকতে পারবে না, অ্যান্ড একটার মধ্যে একটা ঢুকতে পারবে না, বাট তোমার একদমই ঘেঁষে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবার হচ্ছে আমি কি করতেছি দেখো, একদমই ঘেঁষে কনসিলারটাকে কিভাবে অ্যাপ্লাই করতেছি। ফ্ল্যাট ব্রাশের মধ্যে কনসিলার নিছি, অ্যান্ড এটাকে আমি কলমের মতো ধরছি, দেন এটাকে আমি অ্যাপ্লাই করব, একদমই ঘেঁষে অ্যাপ্লাই করব। ওকে, কোনো স্পেস রাখবে না, ঠিক আছে? ওকে ফাইন, টোটালি ঘেঁষে আমি কি করলাম, এখন কনসিলারটাকে অ্যাপ্লাই করলাম। দিস ইজ দ্য ফার্স্ট প্রসেস অফ মাইন। এটা কি করছি এখন একটু বলি ডিটেলসে, যাতে তোমাদের বুঝতে ইজি হয়। দেখো আমি কি করছি, আমার কনসিলার আর আমার সেকেন্ড লাইন, কোনো স্পেস দেখতে পাচ্ছ তোমরা? কোনো স্পেস আছে? কোনো স্পেস নাই, কিন্তু আমার কনসিলার কি ভ্রুয়ের মধ্যে ঢুকছে? ঢুকে নাই। তাহলে কিভাবে হবে বলছিলাম, একদম ঘেঁষে অ্যাপ্লাই করবা। এবার চলে আসি উপরের লাইনে। উপরের লাইনটা কিভাবে ড্র করবা, এই জিনিসটা নিয়ে অনেকে হয়তো প্রবলেম ফেস করো, দেখা দিচ্ছি। আপু সবার তো কনসিলারের শেড আলাদা আলাদা। নো, কনসিলারের জন্য তুমি একই একটা শেড নিলে হয়, ন্যাচারাল শেডটা নিয়ে নাও, ওটাতেই হবে। কনসিলার সবসময় লাইট ইউজ করি আমি। একটা জিনিস মাথায় রাখবো, ফাউন্ডেশন যদি অতিরিক্ত টু লাইট ইউজ করো, কনসিলার সবসময় মানে ইয়ে ইউজ করবা, মানে আমার কথা হচ্ছে ফাউন্ডেশন যদি অতিরিক্ত বেশি ব্রাইট ইউজ করো, কনসিলার লাইট ইউজ করবা, আর ফাউন্ডেশন যদি লাইট ইউজ করো, কনসিলার ব্রাইট ইউজ করবা। হ্যাঁ ঠিক আছে, এলেগার শেড আমারটা হচ্ছে ন্যাচারাল শেড। এবার আসি আমি সেকেন্ড লাইন বা উপরের লাইনটা আমি কিভাবে ড্র করব। আমি তো কনসিলার ইউজ করছিলাম কোনখান থেকে, সামনে থেকে। উপরেও কি সেমভাবে সামনে থেকে ইউজ করব? নো। তাহলে উপরে কিভাবে ইউজ করব? উপরে হচ্ছে আমার ভ্রুয়ের ফার্স্ট স্টেপ কোথায় ছিল মনে আছে? এই পয়েন্টে। এই পয়েন্ট থেকে আমি কি করব, আমি কনসিলারটা অ্যাপ্লাই করব। দেখো একদম সামনে থেকে অ্যাপ্লাই করতেছেন। এটাও হবে কিরকম, টোটালি ঘেঁষে, একদমই ঘেঁষে অ্যাপ্লাই হবে। ওকে, আমি ইচ্ছা করে আমার পেজ থেকে না লাইভে আসি নাই, বুঝছো? কারণ আমার কথা হচ্ছে আপুরা কষ্ট করে আমার গ্রুপে জয়েন করছো, সো তোমাদের জন্যই হচ্ছে লাইভটা করা গ্রুপের মধ্যে। এবার দেখো আমি কি করলাম, কনসিলারটাকে একদম ফ্ল্যাট করে ঘেঁষে, কোনো স্পেস রাখা যাবে না। আমি বারবার বলতেছি তোমার ফার্স্টের লাইনের সাথে যাতে কোনো স্পেস না থাকে, টোটালি একদম মিক্স আপ হতে হবে। এবার দেখো একটা কাজ করব আমি, সেটা হচ্ছে আপনি শেডটার নাম কি, ন্যাচারাল শেড, সেটা হচ্ছে আমি কনসিলারটা কি করছি পুরো চোখে দিয়ে দিব।
আমি যেহেতু আই মেকআপ করব, সো দ্যাট আমার আই মেকআপের শ্যাডোটা যাতে অনেক বেশি পিগমেন্টেড মনে হয়, এই কারণে আমি কি করছি এখন ইয়ে করছি, কনসিলারটা পুরো চোখে দিয়ে দিছি। আচ্ছা, এবার আমার আরেকটা কাজ আছে, তাই না? সেটা হচ্ছে কি, এটাকে ব্লেন্ড করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। গ্রিন কনসিলারের কাজ, এই যে দেখো আমাদের কিছু স্পট থাকে ফেসের মধ্যে, যাদের স্পট আছে, আমরা পিগমেন্টেশনের প্রবলেম থাকলে, স্পট থাকলে, পিম্পল থাকলে আমরা কি ইউজ করি, সেটা হচ্ছে ইউজ করি কারেক্টর, গ্রিন কারেক্টর অথবা অরেঞ্জ কারেক্টর, দুইটার মধ্যে একটা ইউজ করবা, তাহলে এগুলো হাইড হয়ে যাবে। দেখো এবার হচ্ছে একটা স্পঞ্জ নিয়ে, ছোট স্পঞ্জও আছে আমার কাছে, আচ্ছা ছোটটা দিয়ে ব্লেন্ড করি, ছোটটা দিয়ে ব্লেন্ড করতেছি। দেখো জাস্ট নিচের দিকটাতে আমি কনসিলারটাকে ব্লেন্ড আউট করে নামাই দিচ্ছি, ঠিক আছে? এখন একটা জিনিস আমাকে বলো দ্যাট এই কনসিলারটার কাজ তিনটা তোমরা কি পাইছো কিনা? আপু আমি খেতে গেছিলাম, ভ্রু আর ভালোভাবে দেখতে পারি নাই, আমার আম্মু রাগ করতেছিল। আচ্ছা সমস্যা নেই, সেকেন্ডটা করার সময় দেখে নিও। আজকে ক্লাসটা মানে যারা থাকবা শেষ পর্যন্ত, আই প্রমিস অনেক কিছু শিখতে পারবা। ওকে, এবার দেখো একটা জিনিস, আমার ভ্রুতে যখন আমি ড্র করলাম, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছিলাম যে কনসিলারের কাজ তিনটা, রাইট? তিনটা কি কি ছিল? ছোটো ছোটো ভ্রুগুলাকে হাইড করা, আরেকটা কাজ কি ছিল, ভ্রুটাকে একদমই, এটার তুলনায় দেখো আমার ভ্রুটা দেখতে তোমরা শেপটা দূর থেকে বুঝতে পারতেছো, রাইট? দ্যাট মিনস কি, আমার ভ্রুটাকে কি করা, শার্প করা। আর আমি এখানে ন্যাচারাল রাখবো কেন? কারণ হচ্ছে আমাদের ভ্রু সামনের দিকে একদমই হালকা। আমার বাড়ি হচ্ছে চিটাগং আপু, আমি হচ্ছে চিটাগংয়ে থাকি। যারা চিটাগংয়ে থাকো তোমরা আমাকে দেখতে পারবা যদি আমার স্টুডিওতে আসো। এবার হচ্ছে স্পুনি ব্রাশটার কাজ, ঠিক আছে? এই যে স্পুনি ব্রাশ, আপু গ্রিন কনসিলার, ওকে আপু ব্ল্যাক শ্যাডো যদি না থাকে তাহলে ব্রাউন দিয়ে ইউজ করো, হ্যাঁ অবভিয়াসলি ইউজ করতে পারবে। এবার হচ্ছে দেখো আমি যখন ইয়ে করলাম, আচ্ছা তুলি আপু হচ্ছে লিঙ্কটা দিয়ে দিছে, পিন করে দিছি, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছে, পিন করে দিছি। হ্যাঁ এবার শুনো, এবার হচ্ছে আমি স্প্রিং টাইপের বা স্পুনি ব্রাশটা দিয়ে কি করতেছি, আরেকটু ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি, যাতে লাস্ট ফিনিশিং এটা, তাহলে কি হবে, আমার ভ্রুটা পারফেক্ট একটা শেপে চলে আসবে। আচ্ছা এবার কি একটু বলো দ্যাট আমার আইব্রো আর্ট যে শিখাইছি এটা কি তোমাদের কাছে ইজি মনে হয়েছে? মানে ইজি মনে হয়েছে কিনা একটু বলো। আমি তাহলে নেক্সট আইব্রোটাও সেম প্রসেসে দেখা দিব অথবা ডিফারেন্ট প্রসেসে দেখাবো। একটু কমেন্ট করে জানাও দ্যাট তোমাদের কাছে আইব্রো আর্টটা কি ইজি মনে হয়েছে কিনা। যদি ইজি মনে হয় তাহলে আমি সেম প্রসেসে আরেকটা দেখাই দিব, না হয় আই মেকআপে চলে যাব। ঠিক আছে আপু, আমার এই অনেক ইজি লাগতেছে, মনে হচ্ছে পারবো। হ্যাঁ থ্যাংক ইউ, সব যাদের কাছে ইজি লাগতেছে সবাই পারবা ইনশাল্লাহ। তোমরা আমার লাইফটা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা, ক্লাস শেষে ওখানে দেওয়া হবে। আপু ফার্স্ট টাইম দেখতেছি মেকআপ কোর্স, আজকে ফার্স্ট টাইম দেখতে। আচ্ছা হ্যাঁ আপু ইজি লাগছে, জাস্ট ওয়াও আপু, হাজারটা ইউটিউব ভিডিও দেখেও এত ভালো করে শিখায়নি। থ্যাংক ইউ সো মাচ আপু। তবে এখন ব্রাশগুলো নাই তাই প্র্যাকটিস করি। আচ্ছা তোমার লাইফ বানকুড়া থেকে দেখছি, এটা কোথায় আপু? আপু ইজি মনে হয়েছে। আচ্ছা দিনা ব্রহ্মা আপু না, ওকে ফাইন। আচ্ছা ইজি লাগছে, থ্যাংক ইউ আপু। দুই রকম করলে ভালো হতো। ইয়েস সবাই কমেন্ট করতেছে মাশাল্লাহ, সবার কাছে ইজি, মানে কারোর কাছে কঠিন লাগতেছে না। এটা হচ্ছে আমার বেস্ট একটা কমপ্লিমেন্ট দ্যাট সবার কাছে ইজি লাগতেছে। আচ্ছা আমি তাহলে সেকেন্ড আইব্রোতে চলে যাই, দেন আমরা তাড়াতাড়ি করে আই মেকআপ শিখে ফেলবো। আজকে আই মেকআপ শিখবো দুইটা, ঠিক আছে? কালকে আমরা কি শিখবো, কালকে হচ্ছে বেস মেকআপ শিখবো, আজকে আমরা দুইটা আই মেকআপ শিখে ফেলবো। আপু তোমার থেকে আইব্রো আর্ট শিখছি, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার থেকে আইব্রো আর্ট, আচ্ছা অনেক ইজি লাগলো এখন করতে বুঝি নাই, অনেক সুন্দর করে আপু বুঝাইছেন। হ্যাঁ আপু ইজি ছিল, থ্যাংক ইউ সো মাচ। এইমাত্র জয়েন করছি আমি, এখন একটু পারি আইব্রো আর্ট, সব তোমার জন্য আপু, তোমার জন্য এখন পারি। থ্যাংক ইউ, আই লাভ ইউ রি আপু, থ্যাংক ইউ তানিশা আপু, আই লাভ ইউ টু। দেখো এখন হচ্ছে আমরা সেকেন্ড আইব্রোতে চলে যাচ্ছি। সেকেন্ড আইব্রো যারা মিস করছো আমি একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে বুঝে দিচ্ছি, দেখতে কঠিন লাগে বাট করতে দেখি ইজি, তাই করতে গেলে সব
পেঁচে যাই করতে, প্র্যাকটিস করবা, আমার ভিডিও দেখবা আর প্র্যাকটিস করবা। ওকে, আইব্রো আর কি বললা, আইব্রো প্লাক করা না থাকলে কীভাবে আর্ট করবো? এই যে আমার তো প্লাক করা নাই, আমি করতেছি না। আচ্ছা একটু দেখো, যারা মিস করছো সবার জন্য বলতেছি, সেমভাবে প্রসেসটা আমি আরেকবার দেখা দিচ্ছি। ধরো যে আমরা স্টার্ট করব কোথায় আইব্রো আর্ট, তোমার ভ্রু প্লাক করা নাই আমার মতো, হ্যাঁ, কোনো শেপই নাই ধরো, হ্যাঁ, এখন কি করব? আপু খুব ভালো লাগে তোমাকে সহজাভূতি দেবো তুমি, থ্যাংক ইউ তাসলিমা আপু। নাকের একটু পেছন থেকে আমাদের ফার্স্ট লাইনটা স্টার্ট করব, ওকে, নাকের একটু পেছন থেকে, এই যে একদম এই পয়েন্ট থেকে কি করলাম, ফার্স্ট লাইনটা ড্র করলাম, একদমই ঘেঁষে অ্যাপ্লাই করবা, মানে তোমার ভ্রু যেখানে শেষ হয়েছে ওই পয়েন্ট থেকে তুমি এটাকে কি করবা, স্টার্টটা করবা, ঠিক আছে? এবার হচ্ছে সেকেন্ড লাইনটা কিভাবে করব, বরাবর নাকের এই পয়েন্ট থেকে স্টার্ট করব, একদমই ঘেঁষে সেমভাবে এটাও ঘেঁষে অ্যাপ্লাই করব। অ্যান্ড এই দিকটাতে একটা জিনিস মাথায় রাখবা, দ্যাট আমাদের ভ্রুতে যখন আমরা ড্র করব এই লাইনটা যাওয়ার সময় এদিকে যাতে যোগ না করি, আমরা কি করব, এই পয়েন্টে যেতে যেতে লাস্ট পয়েন্টে গিয়ে যোগ করে ফেলবো, মানে এখানে যোগ করব না, লাস্ট পয়েন্টে গিয়ে, শনিবার কয় তারিখ, 28 তারিখ না, যাও দিনে রাতে বললাম না মারা খাইছি। লকডাউন আমাদের ওই দিন ব্রাইড আছে না, প্রচুর ক্লায়েন্ট আছে পার্লারে। আমার পেজে থাকবে সেভ, আচ্ছা ইউটিউবে থাকবে লাইভটা হচ্ছে আপু, ইউটিউবে থাকবে, গ্রুপে সেভ থাকবে না। সঞ্জিদা একটু পারলে দেখিস, আমি যদি কারো কমেন্ট স্কিপ করি। আপু তোমার মতো করে কেউ কোনোদিন শেখাবে না, ইউ আর জিনিয়াস অ্যান্ড ওয়েল ট্রেন্ড টিচার, থ্যাংক ইউ সো মাচ ফেরদৌসি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে যে জিনিসটা পছন্দ সেটা হচ্ছে আমি চাই আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে ফ্রিতে হলেও বেসিকটা জানুক, অ্যান্ড আমার কাছে প্রফেশনাল কোর্স করার জন্য আসুক, ঠিক আছে? বেসিক থেকেও আমি শিখাই, আমার স্টুডিওতে যারা কোর্স করো তোমরা জানো যে আমি কতটা মানে কেয়ার নিয়ে শিখাই, তোমরা আমার লাইভ দেখলে বুঝবা, গ্ল্যামার আর্টিস্ট পেজে চলে যাও, ওখানে লাইভ দেখলে বুঝবা যে কতটা কেয়ার নিয়ে আমাদের লাইভগুলো করা হয়, বা আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে শেখানো হয়। ওকে আপু, আমি যে কখন সরাসরি গিয়ে তোমার কাছে শিখতে পারবো? তুমি যদি চিটাগংয়ে থাকো তাহলে চলে আসো, এখন খুবই রিজনেবল প্রাইসে আমরা অফলাইন কোর্স করাচ্ছি। আর যারা আমি একটা কথা বলি, ক্লাস তো নিচ্ছি, একটা কথা বলি, ধরো যে আমাদের কাছে মেকআপ জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, বা আজকাল এটাকে খুবই ইয়ে করে দেখতেছে, কিন্তু তা না। মেকআপ যদি তুমি শিখো, আই প্রমিস তোমার ফিউচারে তুমি একটা সলভেন্ট হতে পারবা, মানে এটা শিখলে আসলে লস নাই, এই জিনিসটা শিখলে তোমার একদমই লস নাই, উল্টা তুমি এটা থেকে আর্ন করতে পারবা, ঠিক আছে? এই জিনিসটা থেকে আর্ন করতে পারবা, এই জিনিসটা দিয়ে তুমি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবা, একটা ট্রেনার হতে পারবা, একটা বিউটিশিয়ান হতে পারবা, একটা মেকআপ আর্টিস্ট হতে পারবা। আই প্রমিস দ্যাট আমার কাছে অনলাইন কোর্স করে যারা 1-to-1 কোর্স করতে চাচ্ছে ওরা করছে, আমার ফ্রি অনলাইন ক্লাস দেখে ওদের এত ভালো লাগছে যে ওরা 1-to-1 কোর্সের জন্য আমাকে ইনবক্স করে প্রফেশনাল কোর্সটা করছে। প্রফেশনাল কোর্স কিন্তু খুবই রিজনেবল করাই আমি, তো ইভেন গ্রুপ ক্লাসও খুবই রিজনেবল করাই। এখন যেটা হয়েছে ওরা খুবই রিজনেবলের মধ্যে শিখছে, প্লাস হচ্ছে আমার কাছে প্রফেশনাল কোর্স করছে। প্রফেশনাল কোর্স করার পর আলহামদুলিল্লাহ দ্যাট এখন প্রত্যেকটা স্টুডেন্ট ব্রাইট সাজাচ্ছে। আজকেও আমি দেখলাম যে আমাদের স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে দেখলাম যে ওরা একজনকে দেখাচ্ছে, একটা স্টুডেন্ট একজনকে দেখাইতেছে যে ও আজকে একটা ব্রাইট সাজাইছে। খুব ভালো লাগে আমার যখন যে মেয়ে ব্রাশ ধরতে জানতো না, একটা ব্রাশ কিভাবে ধরতে হয়, কোন ব্রাশটা কিসের জন্য ইউজ হয় সেটা জানতো না, সেই মেয়ে এখন অনলাইনে আমার কাছে কোর্স করে এখন সে একটা ব্রাইট সাজাচ্ছে। এর থেকে বেশি আর কি লাগে বলো? আর আমি তোমাদেরকে বলবো না তোমরা এখন প্রফেশনাল কোর্স আমার কাছে করার জন্য পাগল হয়ে যাও, তোমরা আগে আমার ফ্রি অনলাইনটা দেখো, আমার ফ্রি অনলাইনে তোমরা কতটুকু ক্যাচ করতে পারতেছো এটা দেখো। আমার ফ্রি অনলাইন যদি ভালো লাগে দেন তোমরা আসো গ্রুপ ক্লাস করার জন্য, বা 4 জন মিলে আমি গ্রুপ ক্লাস করাই, 4 জন কি 5 জন, এখানে তো তোমরা 100 জনের মতো ক্লাস করতেছো, তোমাদের কথা আমি শুনতেছি না, তোমরা জাস্ট আমার কথা শুনতেছো, রাইট? কিন্তু গ্রুপ ক্লাস হবে জুমের মধ্যে আমি
ডিটেলসে ক্লাস নেই। এখানে আমি যতটুকু এফোর্ট দিচ্ছি তার থেকে 100 গুণ আমি এফোর্ট দিই আমার স্টুডেন্টদের জন্য। তো ফ্রিতে আমাকে অনেকেই বলে যে আপু তুমি ফ্রিতে এত কিছু কেন শেখাও, জাস্ট বিকজ অফ একটা রিজন, আমি চাই আমার আপুদের সাথে আমি সব সময় কানেক্ট থাকতে। ইভেন আমার কাছে এখন আমার 5-6 জন আপু খুবই ফেভারিট, ওরা ওরা অথচ আমার মানে ব্লাডের কোনো ইয়ে না, রিলেটিভ না, আমার কোনো ফ্রেন্ডও না, কিছু না। এই যে আমার আমার লাইভ দেখতেছে, আমি ওদেরকে দেখতে পাচ্ছি যে ওরা শুরু থেকে আমার লাইভ আছে। সঞ্জিদা আপু, ফেরদৌসি আপু, সিনফা আপু, আদিবা আপু, এরা হচ্ছে খুব ক্লোজ। অ্যান্ড আমি ওদের সাথে ইভেন মেসেঞ্জার গ্রুপেও অ্যাড হয়ে গেছি। আমার ওদেরকে ভালো লাগে, ওদেরও আমাকে ভালো লাগে, ঠিক আছে। সবসময় এই আপুগুলাকে আমি পাই আমার লাইভে। তো এই জিনিসটা হচ্ছে একটা আন্তরিকতা। ওরাও কিন্তু ফ্রি অনলাইনের মাধ্যমে কিন্তু গ্রুপে হয়তো জয়েন করছে অনেকে, এই আর কি। এই জিনিসটা চাই দেখে আমি সবাইকে আমার নিজের থেকে যতটুকু দেওয়ার তোমাদের জন্য আমি দিচ্ছি। অ্যান্ড তোমাদেরকে বলবো প্রফেশনাল কোর্স যদি করতে চাও অনলাইনে, যদি চিটাগংয়ে না থাকো অনলাইনে করো, আর যদি চিটাগংয়ে থাকো পার্লারে এসে করতে পারবা, অফলাইন কোর্স করতে পারবা, হ্যাঁ এই আর কি। ওকে, আমি সেকেন্ড আইব্রোটা করে ফেলতেছি। এবার হচ্ছে দেখো, যারা মিস করছো তোমরা একটু দেখো। এবার হচ্ছে আমি এটাকে কি করলাম, ফিল আপ করতেছি। সঞ্জিদা, যারা হচ্ছে হাহা রিয়েক্ট দিচ্ছে ওদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দে। এদেরকে গ্রুপ থেকে বের করে দে। ওকে, আচ্ছা প্রফেশনাল কোর্সের ফিটা আমি বলবো একটু পরে। সবাই আগে ফ্রি অনলাইনটা করো। ফ্রি অনলাইন করে যদি তোমাদের ভালো লাগে দেন তোমরা প্রফেশনাল কোর্সে যাইও, ঠিক আছে। সেটা আমার কাছে না, সেটা তুমি যে কারো কাছে করো, আমি বলবো না যে আমার কাছে কোর্স করতে, বাট তুমি একটা মানে সেলফ ডিপেন্ডেন্ট হও। এই কোর্সটা করে নিজে কিছু আর্ন করার ট্রাই করবা। এই কোর্সটা করে তুমি বসে থাকবা না, বুঝতে পারছো। অ্যান্ড সার্টিফিকেটটাকে তুমি কাজে লাগাবা। আমাদের থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে প্রফেশনাল কোর্সে ওটাকে কাজে লাগাবা। এবার হচ্ছে দেখো, আমি স্পুনি ব্রাশ দিয়ে সামনের যে লাইনটা বের হয়ে আছে ওটাকে আমি কি করতেছি, একটু উপরের দিকে টেনে দিচ্ছি, যাতে আমাদের আইব্রোটা কি মনে হয় একদমই ন্যাচারাল লাগে। ঠিক আছে। এবার দেখো দুইটা ভ্রু কিন্তু আমরা অলমোস্ট সেম করে করে ফেলছি। এবার হচ্ছে আমাদের কাজ কি, কনসিলার। হা দেওয়ার কি আছে বুঝি না। হ্যাঁ, যারা দিচ্ছে ওদেরকে আসলে গোনার টাইম নেই, কারণ হচ্ছে 1000টা ভালোর মধ্যে 10 জন খারাপ থাকতেই পারে। হ্যালো আপু, হাই আপু। এবার হচ্ছে সেমভাবে কনসিলারের প্রসেসটা দেখা দিচ্ছি তোমাদেরকে। একদমই ঘেঁষে অ্যাপ্লাই করব। দেখো আমার সেকেন্ড লাইনটাকে ঘেঁষে আমি কনসিলার অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, সেকেন্ড লাইনটা ঘেঁষে অ্যাপ্লাই করলাম। ওকে ফাইন। এবার হচ্ছে উপরের লাইনটা, লাইফ সেভ থাকবে না, লাইফটা ডিলিট করে দেওয়া হবে। গ্ল্যামার গার্লস গ্রুপ থেকে লাইফ ডিলিট করে দিয়ে দেওয়া হবে। যারা কি বলতেছিলাম, ডিলিট করে দেওয়া হবে। এটা হচ্ছে তুলি আপু, দেখো আমি পিন করে দিছি, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিছি, ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভটা আপলোড করা হবে। আপু খারাপ না থাকলে ভালোর মর্মটা কেউ বুঝে না, তাই এটাকে ইজিলি ছেড়ে দাও। হ্যাঁ, এবার হচ্ছে কি করতেছি, কনসিলার ব্রাশে কনসিলার নিছি অ্যান্ড ফ্ল্যাট করে অ্যাপ্লাই করতেছি সেমভাবে। এটা হচ্ছে ওই যে আমি যেখান থেকে নাকের একটু পেছন থেকে স্টার্ট করছিলাম তাই না, ওখান থেকে আমি কি করব, কনসিলারটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, একদমই ঘেঁষে, মানে কোনো স্পেস থাকা যাবে না, এখানে কোনো স্পেস রাখা যাবে না, টোটালি সেমভাবে একদমই ঘেঁষে অ্যাপ্লাই করতে হবে তোমাকে। এবার দেখো আমি এটাকে কি করলাম, ফিল আপ করলাম, মানে কনসিলার দিয়ে উপরের লাইনটাকেও কি করলাম, কভার করে ফেললাম। আমি চাইলে পারতাম যে এখানে গান প্লে করে, আমি রেগুলার লাইভ করি না, গান প্লে করে করে আমার লাইভ করতে মজা লাগে, কিন্তু আমি আজকে কোনো গান প্লে করতেছি না। কেন জানো, যাতে আমার ইউটিউবে আমি আপলোড করতে পারি আপুদের জন্য।
আমি জানি অনেকে লাইফটা মিস করতেছে। আমার এখানে মিনিমাম 1000 জনের মতো জয়েন করছো ক্লাসের জন্য, হয়তো নোটিফিকেশন পাচ্ছ না বা এক্স্যাক্ট টাইমটা জানতেছো না দেখে ক্লাস মিস করতেছো, কিন্তু ওরা ঠিকই পেজে চলে যাবে, ইউটিউবে চলে যাবে। এখন আর কথা না বাড়াই, অলমোস্ট অনেক টাইম হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কি করব, আই মেকআপে চলে যাব। আজকে আমরা দেখব দুই টাইপের আই মেকআপ, একটা হচ্ছে হাফ কাট ক্রিস আর একটা হচ্ছে কি ফুল কাট ক্রিস। ব্রাশ সেট হচ্ছে আপু ব্যাম্বোটা ইউজ করতে পারো, আমি ব্যাম্বো ইউজ করতেছি, জোয়াবা ইউজ করতেছি, মানজে ইউজ করতেছি, তিনোটা একসাথে নিয়ে বসছি। আসলে মিক্স আপ হয়ে গেছে, মানে স্টুডিও থেকে কিছু বাসায় নিয়ে আসি, বাসার থেকে কিছু স্টুডিওতে নিয়ে যাই, যখন যেটা ভালো লাগে ওইটাই করি আমি। আপু আগের লাইভ দেখে দেখে আইব্রো আর্ট শিখে গেছি, মাশাল্লাহ শিখে গেছো, বাট গ্ল্যামার গার্লস গ্রুপে পোস্ট দাও নাই, দেখছো? পোস্ট দিবা, গ্ল্যামার গার্লস গ্রুপে তোমার আইব্রো আর্টের পোস্ট দিবা, আমি দেখলে রিপ্লাই করে দিব। এবার দেখো আমার কনসিলারটা অ্যাপ্লাই করা, সুন্দর করে অ্যাপ্লাই করা ডান। আমার আইব্রোটা দেখো, যেই পারফেকশনটা মানে তোমরা দেখবা সেটা হচ্ছে কনসিলার দিয়ে কী করা যায়, শার্পনেসটা আনা যায়, এটা আমি তোমাদেরকে বলছিলাম তাই না? এই শার্পনেসটা আনতে পারবা কনসিলার দিয়ে। এখন আর লেট করতেছি না, এখন আমরা আই মেকআপে চলে যাচ্ছি। সো ধরো যে তুমি আই মেকআপ করতেছি, ফার্স্টে হাফ কাট পিস করতেছি, হ্যাঁ আপু আপনি অনেক ভালো দেখে লাগতেছে তাই। আচ্ছা ধরো যে আমরা আই মেকআপের জন্য ফার্স্টে কি করব, হাফ কাট ক্রিস করব। হাফ কাট ক্রিসের জন্য তোমার ফার্স্ট অফ অল যেটা লাগবে একটা হচ্ছে ফ্লাপি ব্রাশ লাগবে। ফ্লাপি মানে তো বুঝছো, এই যে ফ্লাপি, ঠিক আছে, একটা ফ্লাপি ব্রাশ লাগবে, প্লেন না ফ্লাপি ব্রাশ লাগবে। সেকেন্ড অফ অল তোমার লাগবে কনসিলার ব্রাশ, কনসিলার ব্রাশ লাগবে হাফ কাট ক্রিসের জন্য। থার্ড যেটা লাগবে সেটা হচ্ছে চিকন একটা ব্রাশ লাগবে, মানে ফ্লাপি ব্রাশ থেকে একটু ছোট, এই টাইপের কিছু ব্রাশ লাগবে। যেমন এই জিনিসটা, এটা মানে মাথাটা দেখো খুবই ছোট, এই টাইপের ব্রাশগুলো তোমার ইউজ করতে হবে আজকে। তো আমি প্রথমে যেটা করব, একটা ফ্লাপি ব্রাশ নিব। আমার আই মেকআপ স্টার্টের জন্য প্রথমে কি করব, একটা ফ্লাপি ব্রাশ নিব, এটা দিয়ে আমি আই মেকআপ শুরু করব। ধরো যে তুমি আই মেকআপের জন্য রেডি, হ্যাঁ তুমি হচ্ছে আই মেকআপের জন্য রেডি, হাফ কাট ক্রিস করবা। এখন তোমার আইব্রো আর্ট ডান, কনসিলার ডান, হাফ কাট ক্রিস করবা। এখন আই মেকআপ স্টার্ট করবা। তুমি ব্লু কালার একটা আই মেকআপ করতে যাচ্ছ, হ্যাঁ ব্লু কালার হাফ কাট ক্রিস করতে যাচ্ছ। তো তুমি ব্লু কালার হাফ কাট ক্রিস যদি করতে চাও তাহলে তুমি কি ফার্স্টেই ব্লু কালার অ্যাপ্লাই করবা? তুমি যদি গ্রিন কালার হাফ কাট ক্রিস করতে চাও তুমি কি প্রথমে গ্রিন কালার অ্যাপ্লাই করবা? বা তুমি যদি চাও যে একটা পার্পল মানে হাফ কাট ক্রিস করবা পার্পল কালার দিয়ে, প্রথমে কি পার্পল কালার অ্যাপ্লাই করবা? নো, তোমাকে ফার্স্টে কি অ্যাপ্লাই করতে হবে বা তোমাকে ফার্স্টে কি দিতে হবে? তোমাকে ফার্স্টে দিতে হবে সেটা হচ্ছে কি ট্রানজিশন কালার। একটু কথাটা শুনো, সেটা হচ্ছে কি ট্রানজিশন কালার, তোমাকে প্রথমেই দিতে হবে ট্রানজিশন কালার। ওকে, এখন ট্রানজিশন কালার জিনিসটা কি, আমরা হচ্ছে কি স্কিন টোন, আমরা হচ্ছে ব্রাউন স্কিন টোন, আমাদেরকে ফর্সা বলা যায় না। ফর্সা কারা জানো? ফর্সা হচ্ছে বিদেশিরা, তো ফরেনাররা হচ্ছে অ্যাকচুয়াল ব্রাইট স্কিন টোন বা ফর্সা ফর্সা স্কিন টোন। আমরা যারা বাঙালিরা আছি আমরা হচ্ছে কি ব্রাউন স্কিন টোনের। তো আমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করে কোন কালারগুলা? ব্রাউন কালারগুলা, রাইট? তো আমি যদি ব্লু কালার আই মেকআপ করতে চাই তাহলে আমাকে কি ইউজ করতে হবে? ফার্স্টে ট্রানজিশন কালার দিতে হবে। ট্রানজিশন কালার মানে কি স্টার্টিং কালার। তো স্টার্টিং কালার হিসেবে ফার্স্টে কি দিব আমি? ব্রাউন কালার দিব। এখান থেকে ব্রাউন কালার দেখো, এটা ব্রাউন, এটা ব্রাউন, এটাও অলমোস্ট ব্রাউন, ঠিক আছে, এটাও ব্রাউন। এই টাইপের জিনিসগুলো হচ্ছে কি কালার? এই টাইপের কালারগুলো হচ্ছে ব্রাউন কালার। গলা ব্যথা করতেছে। এই টাইপের কালারগুলো হচ্ছে কি ব্রাউন কালার। এখন আমার ব্রাউ বোনের এই পয়েন্ট থেকে আমি স্টার্ট করব। আমি ব্রাউন কালার দিচ্ছি, কি এটা ব্রাউন কালার বলবো না, তোমরা বলবা কি ট্রানজিশন কালার। এখন ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করবো আমি, হ্যাঁ। তাহলে আমি যদি ফার্স্টে ব্লু কালার মানে আই মেকআপ করতে চাই, হাফ কাট ক্রিস করতে চাই, তাহলে আমাকে প্রথমে একটা কালার দিতে হবে, রাইট? অ্যান্ড হোয়াট ইজ দিস কালারস নেম? কালার নেমটা হচ্ছে কি ট্রানজিশন কালার। প্রথমেই তুমি যে কালারটা দিবা এটাকে আমরা বলবো হচ্ছে কি ট্রানজিশন কালার। স্টার্টিং পয়েন্টে আমরা কি করলাম? ট্রানজিশন অ্যাপ্লাই করলাম। একটা জিনিস খেয়াল রাখবা, আমি আই মেকআপ কিন্তু এখান থেকে শুরু করিনি, শুরু করছি এখান থেকে, ঠিক আছে?
এটাই। আচ্ছা, এখন আমার ট্রানজিশন কালারটা ডান। ট্রানজিশন কালারটা একদমই ব্লেন্ড আউট হতে হবে। অনেক খুঁজে পেলাম, তাই আপু আপনি এত বেশি ভালো কেন? তোমরা ভালো প্লাস হচ্ছে তোমরা আমাকে ভালো হিসেবে দেখতেছো, এই জন্য আমি ভালো। তোমরা যদি আমাকে জেলাস করে দেখতা বা আমাকে যদি অন্যভাবে দেখতা তাহলে আমি হয়তো এরকম হতাম। ট্রানজিশন থেকে আপু হালকা করে দিব। ইয়েস, ট্রানজিশন কালার একদমই ব্লেন্ড হতে হবে, একদমই হালকা হতে হবে। মনে হবে যে এটা আমার স্কিন, হ্যাঁ মনে হবে যে কি এটা তোমার স্কিন কালার। লাইক আমি ব্রাউন কালার, তো আমি যখন মেকআপ করব এটা একদম মানে আমার ফেসের সাথে ফাউন্ডেশনটা ব্লেন্ড হবে না, তো মনে হবে দ্যাট এটা আমার স্কিন কালার। ব্রাউনটা হালকা করে দেবো। ইয়েস, তো ব্রাউন দিয়ে দিলাম। এবার আসি আমার মেইন কালারে, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বলতেছিলাম, রাইট? ফুল বেস আজকে না, আগামীকাল হচ্ছে ক্লাস 9টায়। আগামীকাল রাত 9টায় সেমভাবে ক্লাস হবে। সেইটা হচ্ছে আমার গ্রুপেই হবে, এই আইডি থেকেই হবে। সত্যি আপু আপনি খুব খুব ভালো। যারা আমার সাথে মানে আমার লাইভগুলো মিস করতে চাও না, সবাই প্লিজ পেজে থাকিও, গ্ল্যামার আর্টিস্ট্রি পেজে থাকিও আর ইউটিউব চ্যানেলেও থাকিও। ট্রানজিশন কালারটা পুরো আইসে লাগাতে হবে। আমি যেভাবে লাগাইছি এক্স্যাক্টলি সেম, পুরো আইসে লাগাই। দেখো আমার পয়েন্ট কোথায়, আমার পয়েন্ট হচ্ছে উপরের দিকে। এখানে কোনো ইগনোর করবে, এগুলো তোমার দেখার বিষয়ই না। মানে তুমি এখন এখানে তাকাবাই না, তোমার তাকানোর পয়েন্ট কোথায়, উপরের দিকে। এবার আসো, আমি হচ্ছে কি করতেছি এখন, একটু ডার্ক কালার নিচ্ছি। মানে আমি যে কালার ড্রেস পরছি, ধরো যে আমি এই কালার ড্রেস পরছি, আমি এই কালার দিয়ে হাফ কাট পিস করতে যাচ্ছি, তাহলে তুমি এই কালার ইউজ করো। ধরো যে আমি ব্লু কালার আই মেকআপ করতে যাচ্ছি, তাহলে ব্লু কালার দিয়ে করবো। তো এখন কি নিব, ব্লু নিব নাকি এটা নিব? এটা নিলে কিন্তু তোমাদের কাছে বুঝতে একটু অসুবিধা হবে, বাট আমি তো ব্লেন্ড করবই, বুঝতে অসুবিধা হবে, তোমাদেরকে বুঝাতে একটু কষ্ট হবে আমার। তাহলে আমি অপোজিট কালার দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। ট্রানজিস্টার কালারটা পুরো আইসে হয়ে লাগাতে হবে, নাও পুরো আইসে না। দেখো আমি তাহলে তোমাদেরকে ব্লু দিয়েই দেখাচ্ছি। হ্যাঁ, ব্লু দিয়ে একটা আই মেকআপ করে আজকে দেখাবো। দেখো আমি হচ্ছে কি নিছি, ব্লু কালার নিছি। ব্লু নাও, হ্যাঁ ব্লু নিছি। সেমভাবে ব্লু কালারটা আমি কি করব, অ্যাপ্লাই করব ট্রানজিশনের নিচের দিকে। এবার আমার মেইন টার্গেট পয়েন্ট কি জানো, এটাকে হচ্ছে আমার ব্লেন্ড করতে হবে। তুমি যত সুন্দর করে ব্লেন্ড করবা তোমার আই মেকআপ কী হবে, তত সুন্দর হবে। যত সুন্দর করে ব্লেন্ড করবা আই মেকআপ সুন্দর হবে। আমরা এখন কি করতেছি, আমরা এখন হচ্ছে আপু তোমার থেকে অনেক কিছু শিখতে পারলাম। আমি বললাম তো, তুমি যদি প্রফেশনাল কোর্স করো, প্রফেশনাল কোর্সের মধ্যে যেটা বেনিফিট সেটা হচ্ছে, আমার অনেস্টলি স্পিকিং আমার লাইভ দেখে একটা আপু হচ্ছে তোমার জাস্ট লাইভ দেখে ও 1-to-1 জন্য রাজি হয়ে গেছে। ও তো চিটাগংয়ে আছে কিনা আমি জানি না, কথাই হয় নাই, বাট ও পেমেন্ট করে দিচ্ছে, পেমেন্ট করছে, হাফ পেমেন্ট করে রেজিস্ট্রেশন করে ফেলছে। ওকে আমি টাইম দিচ্ছি, আপু তুমি আজকে থেকে ক্লাস করবা? বলে যে না আপু আমি আগে আপনার ফ্রি অনলাইনটা দেখবো, আমার অনেক ইচ্ছা, আমি আপনার মানে ইউটিউবের মধ্যে ফ্রি অনলাইন দেখছি, ফ্রি অনলাইন দেখার পর আমি জয়েন করব, মানে ক্লাস শুরু করব। ও তো পেমেন্ট করে দিছে। দেখো ও চাইলে পারতো ফ্রি অনলাইন দেখে দেন আমার কাছে, মানে আমাকে জাজ করতে পারতো যে ও আসলে ফ্রিতে কি কি শিখাইতেছে বা ফ্রিতে কতটুকু শিখাচ্ছে, আমাকে 1-to-1 করলে কতটুকু শিখাবে, ঠিক আছে? দেখো এবার হচ্ছে কি করতে হবে, আমাকে ব্লুটাকে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে আমি ব্লুটাকে ব্লেন্ড করে ফেললাম। একদমই ব্লেন্ড করবা, মানে দলা পাকায় থাকতে পারবে না, টোটালি ব্লেন্ড আউট হতে হবে। প্রফেশনাল কোর্স ফি কত? প্রফেশনাল কোর্স 1-to-1 জন্য যদি জানতে চাও, 1-to-1 ফিটা আমি লাইভে বলি না, তারপরেও যদি চাও বলে দিতে পারি, লাইভে বলতে ইচ্ছা করে না, আমি বলি। যদি 1-to-1 করতে চাও, মানে শুধু স্টুডেন্ট তুমি থাকবা, আর কোন স্টুডেন্ট আমি নিব না, জাস্ট তুমি থাকবা, তোমাকেই ক্লাস নিব, 4 ডেজের ক্লাস, A to Z মেকআপ, ব্রাইডাল মেকআপ সহ, সেটা হচ্ছে 4000 টাকা। আর যদি গ্রুপ ক্লাস করতে চাও 4 জন মিলে বা 5 জন মিলে, সেক্ষেত্রে 2000 টাকা কোর্স ফি। সেম জিনিসই শেখানো হবে গ্রুপের মধ্যে, 1-to-1 মধ্যেও সেম জিনিস শেখানো হবে, জাস্ট একটা ডিফারেন্ট, সেটা হচ্ছে 1-to-1 মধ্যে স্টুডেন্ট তুমি থাকবা, টিচার আমি থাকবো বা আমি শিখাবো। আর গ্রুপ ক্লাসের মধ্যে তোমার যেটা হবে সেটা হচ্ছে 4 জন স্টুডেন্ট থাকবে, তুমি সহ 4 জন থাকবা, আর আমি শিখাবো। হ্যাঁ, সবাই একসাথে ক্লাস করবা, এটাই। ব্রাশটা একটু দেখো, ফ্লাপি ব্রাশ, ছোট ফ্লাপি ব্রাশ নিচ্ছি। এবার দেখো ট্রানজিশনটাকে আমি এমনভাবে করছি যাতে আমার ব্লুটা দিয়ে ট্রানজিশন ঢেকে না যায়, এভাবে করে তোমাকে ব্লুটা অ্যাপ্লাই করতে হবে। এবার আসি হাফ কাট ক্রিসে। হাফ কাট ক্রিস জিনিসটা কি জানো? হাফ কাট ক্রিস হচ্ছে আমার
একটা ইউ শেপ করা, যেটা হচ্ছে চোখের কর্নার থেকে ইউ একটা শেপ যাবে অর্ধেক পর্যন্ত, এখান থেকে ইউ একটা শেপ যাবে অর্ধেক পর্যন্ত, দ্যাট মিনস এটা হচ্ছে হাফ কাট ক্রিজ। আর ফুল কাট ক্রিজ কী হবে, এটা পুরোটাই বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ফুল কাট ক্রিজ। ওকে, সার্টিফিকেট দেন। ইয়েস, আরশিয়া জিনাত আপু, সার্টিফিকেট প্রত্যেকটা স্টুডেন্টই পাবে, গ্রুপ ক্লাস করলেও পাবে, 1-to-1 করলেও পাবে। আমি অনেস্টলি বলবো, প্রফেশনালি যদি শিখো এই জিনিসে তোমার লস একদমই নাই। উল্টা তুমি নিজেকে একটা পরিচয় দিবা, নতুন করে একটা পরিচয় দিবা যে তুমি একজন মেকআপ আর্টিস্ট। 4 ডেজের মধ্যে এমনভাবে শেখানো হবে। পিছনে হাত দিয়ে দেখাও, কি দেখাবো? আচ্ছা, এটা ব্রাশটা ফ্ল্যাট ব্রাশ নিছি। ওকে, ফ্ল্যাট ব্রাশ নিছি, কনসিলার নিছি। এবার হচ্ছে কি করব, ইউ শেপটা করব। ইউ শেপটা কিভাবে করতেছি দেখো, চোখের এই পয়েন্ট থেকে ইউ একটা শেপ করবা। ঠিক আছে, ইউ একটা শেপ করছি। আমি তো তোমাদেরকে হচ্ছে এখানে তোমাদের সাথে কানেক্ট হতে পারতেছি না। অনেকজন স্টুডেন্ট আমাকে দেখতেছো এখন, বা অনেকজনে ক্লাস করতেছো এখন, দেখো আমি ফিল আপ করতেছি। বাট আমার 1-to-1 বা গ্রুপ ক্লাস যেগুলো, ওগুলো তো জুমে হয়, ওখানে স্টুডেন্টদেরকে আমি কানেক্ট করি। মানে ওরা যদি একটা ভুল করে, ইনস্ট্যান্ট ওদেরকে আমি বলি যে আপু এটা মুছো, এটা মুছে আবার করো। ওর যদি কোনো প্রবলেম থাকে, আপু তোমার এটা প্রবলেম হয়েছে, তুমি এটা ঠিক করো, এই জিনিসগুলো আমি ওদেরকে বলতে পারি। এই জিনিসটার কারণে ওরা মনে করে যে আপু আমার মনে হয়েছে আপনি আমাকে হাতে কলমে শেখাচ্ছেন, সামনে বসে শেখাচ্ছেন। এটা ভালো লাগে, মানে ওদের থেকে অনেক কমপ্লিমেন্ট পাওয়া যায়। গ্রুপ ক্লাসে ব্রাইডাল মেকআপ শেখানো হয়, ইয়েস, প্রত্যেকটা ক্লাসে। 1-to-1 ক্লাসের ফি 4000 বললাম আপু। বাট মানে এই জিনিসটা শিখে তোমার লস নাই কেন বলি, সেটা হচ্ছে আমার স্টুডেন্টরা ব্রাইট সাজায় এখন, যারা অনলাইন কোর্স করছে, গ্রুপ ক্লাস করছে, 1-to-1 করছে, সবাই ব্রাইট সাজাইতেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে ওরা আমাকে ভুলে যায় নাই। মানে ওরা ব্রাইট সাজাইতেছে প্লাস হচ্ছে আমাকে ভুলে যায় নাই। মানে ব্রাইট সাজানোর পরে আমাকে ছবি দেয়, আপু আমার ব্রাইডটা কেমন হয়েছে। এই এই কমপ্লিমেন্টটা ওদের কাছ থেকে আমি, মানে ওদেরকে আমি করি, কমপ্লিমেন্ট দেই, কোথায় কোথায় প্রবলেম আছে বা কোথায় কি হয়েছে, কোথায় সুন্দর বেশি হয়েছে, কোন জিনিসটা বেশি সুন্দর হয়েছে, এই জিনিসগুলো দ্যাট সো দ্যাট ওরা পরের টাইমটাতে ওরা যাতে ভুল না করে। আচ্ছা, এবার দেখো আমার হচ্ছে এই জিনিসটা একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেছে, রাইট? তুমি যখন হাফ কাট ক্রিজ করবা এই জিনিসটা একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে যাবে, তাহলে এটাকে ম্যাচ করতে হবে, তাই না? তো ম্যাচ করবা কিভাবে? ম্যাচ করার জন্য তোমাকে একটা শেডও দিতে হবে। তুমি চাইলে ব্লু শেডটাই দিতে পারো অথবা ডিফারেন্ট শেড দিতে পারো। ধরো যে আমি ডিফারেন্ট শেড দিলাম, পার্পল দিছি, ওখানে ব্লু দিছিলাম না, পার্পল দিছি। পার্পলটা কি করতেছি, বাইরে থেকে ভেতরে অল্প অল্প করে অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, বাইরে থেকে ভেতরে একদমই অল্প অল্প করে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, হাফ কাট ক্রিজ নিয়ে কারো কি প্রবলেম আছে? এখন কি পারবা হাফ কাট ক্রিজ? আমাকে একটু কমেন্ট করে জানাও তো, হাফ কাট ক্রিজ পারবা কি না? হাফ কাট ক্রিজ পারবা কি না? অনলাইন ব্রাইডাল গ্রুপ কোর্স আপু আমি বলে দেই আরেকবার, অনলাইন গ্রুপ ক্লাসের ফি 4 জন মিলে গ্রুপ ক্লাসের ফি 2000 টাকা, আর 1-to-1 হচ্ছে 4000 টাকা। ঠিক আছে, 1-to-1 4000 টাকা। ওকে ফাইন। এবার দেখো এই পয়েন্টে এবার হচ্ছে এই পয়েন্টে আমি কি করব, শিমারি অ্যাপ্লাই করব। এই যে হাফ কাট ক্রিজটা করছি, অফলাইন যদি করতে চাও, পার্লারের ফুল কোর্স যদি করতে চাও, হেয়ার কাট মেকআপ সব কিছু যদি শিখতে চাও, পেজের মধ্যে ইনবক্স করতে হবে। এটা আমি লাইভে বলতে যাচ্ছি না, ঠিক আছে? পারবো ইনশাল্লাহ। আর সিয়াজিনাত আপু লিখছে ইনশাল্লাহ পারবো। ওকে সঞ্জিতা আপু আমার আগে ক্লাস করো নাই? তুমি তো আগে ক্লাস করার কথা। এবার হচ্ছে দেখো আমি যে ক্রিজটা করছি, এটা কেন করছি, এখানে আমরা কি দিব, শিমারি দিব। হাফ কাট ক্রিজ যে করলাম, এখানে কি দিব, শিমারি দিব। শিমারি সবসময় অপোজিট কালার দেওয়ার ট্রাই করবা। মানে উপরে ব্লু দিছো না, এখানে ব্লু দিবা না, এখানে পার্পল দিছো না, এখানে পার্পল দিবা না, অপোজিট কালারগুলো দিবা। ঠিক আছে, ধরো যে অপোজিট কালার হিসেবে আমি গোল্ডেনটা বাছাই করতেছি, জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য। আমি এখানে সাজতেছি না, আমি হচ্ছে তোমাদেরকে শেখানোর জন্য অ্যাপ্লাই করতেছি। আমার আঙ্গুল দিয়ে আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে? আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করতেছি, একদমই বেসিকটা শেখাচ্ছি সবাইকে,
যাতে তোমরা করতে পারো। বেসিকটা জানলে তোমরা গর্জিয়াস করে করতে পারবা। হ্যাঁ আপু পারবো, তুমি আস্ক করলে তাই বললাম। আচ্ছা সবাই আসলে পারার কথা, আমি যেভাবে শিখাইতেছি এই প্রসেস যদি ফলো করো সবাই পারবা। ঠিক আছে সবাই পারবা। ওকে এবার হচ্ছে আমি একটু উপরের দিকটাতে কনসিলার ব্রাশ দিয়ে শিমারিটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এরপরে আমরা কি শিখব, এরপরে হচ্ছে আমরা ফুল কাট ক্রিজটা শিখব। মানে এখন তো হাফ কাট ক্রিজ শেখা শেষ, এরপরে হচ্ছে ফুল কাট ক্রিজ শিখব। আপু তুমি অনেক ইজি করে বুঝাও, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, এবার দেখো আপু হাফ কাট ক্রিজ পারি ইনশাল্লাহ, সব তোমার লাইভ দেখে মাশাল্লাহ। সিনফা আপু থ্যাংক ইউ সো মাচ। তোমরা মানে তোমরা যদি লাইভে থাকো আমার অনেক ভালো লাগে, এই যে তোমাদের কথা বললাম একটু আগে। আচ্ছা তো দেখো এখন হচ্ছে আমরা কি করছি, আমরা শিমারিটা অ্যাপ্লাই করে নিছি। হ্যাঁ ইউ শেপ যেটা করলাম হাফ কাট ক্রিজে, ওখানে হচ্ছে শিমারিটা অ্যাপ্লাই করে ফেললাম। ডান, ওকে ফাইন। এবার হচ্ছে আমরা ফুল কাট ক্রিজে চলে যাব। ফুল কাট ক্রিজের প্রসেসটা অলমোস্ট সেম বাট একটু ডিফিকাল্ট। একটু ডিফিকাল্ট কেন আমি বলি, দাঁড়াও। দেখো আমরা হচ্ছে ট্রানজিশন দিছিলাম তাই না ওই পয়েন্টে, মানে এই আই মেকআপটা করার সময় সেমভাবে এখানেও আমরা ট্রানজিশন কালার দিব। আজকে ফুল কাট ক্রিজ করবা? হ্যাঁ ফুল দুইটা আই মেকআপ দেখাবো তো তোমাদেরকে, দুইটা আই মেকআপ শেখাচ্ছি। দেখলে অনেক ইজি লাগে কিন্তু ট্রাই করতে গেলে হয় না। আপু তোমার লাইফ থেকে অনেক কিছু শেখা যায়, অনেক ভালোভাবে শেখাও তুমি, থ্যাংক ইউ। লাইফ থেকে তো শিখতে পারতোসই, তার উপর হতে যারা 1-to-1 করে তার মানে বুঝো ওদেরকে আমি মানে আমার জান দিয়ে আমি শিখাই আমার স্টুডেন্টদেরকে। মানে তোমার শিখতেই হবে, তুমি আমার কাছে কোর্স করছো দ্যাট মিনস তোমার শিখতেই হবে, তুমি শিখা ছাড়া তুমি কোর্স শেষ করতে পারবে না, জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে এখন দেখো আমি হচ্ছে ফুল কাট পিস করতেছি, ব্রাউবন থেকে আমি স্টার্ট করব। ফুল কাট ক্রিজ করতেছি অ্যান্ড এটাকে কি করতেছি একটু এস এর মতো বের করতেছি। ঠিক আছে আমার কথাগুলো একটু খেয়াল করো তাহলে সবাই পারবা। এটাকে হচ্ছে একটু এস এর মতো বের করলাম। গ্রুপ কোর্স একটা ঈদের পরে দিও, আমি করব ঈদের পরে। আমার তো মার্কেটিং করি না আসলে, আমি আসলে দেখো অফলাইনের জন্য আমি খুব একটা মার্কেটিং করি না, বাট যারা আসলে অ্যাকচুয়ালি শিখার মানুষ ওরা আমাকে খুঁজে নেয়। আমার মার্কেটিং করা লাগে না, পোস্ট দেওয়া লাগে না, আসো আমি কোর্স করাচ্ছি এরকম পোস্ট দেওয়া লাগে না। অফলাইনের কথা বলতেছি, অনলাইনে তো পোস্ট দেওয়া লাগে কারণ অনলাইনে তো সবাই আসলে আমাকে ইয়ে করে না। মানে চিটাগাংয়ে থাকলে তো অনেকেই চিনতেছে, ঢাকার আপুরা তো অনেকেই চিনতেছে না এখনও। তো ঢাকা সিলেট বগুড়া থেকে পর্যন্ত অনলাইনে কোর্স করে, গ্রুপ ক্লাসের কথা বলতেছি। তো ওদের জন্য আমার মার্কেটিং দিতে হয়, কিন্তু অফলাইনে যারা অ্যাকচুয়ালি করতে চায় আমার কাছে কোর্স ওরা কিন্তু আমাকে খুঁজে নেয়। আমার লাস্ট 2 ডেজও 3টা স্টুডেন্ট আসছে অফলাইনের জন্য। অনলাইনে করবো আপু, আমি তো ঢাকার। যদি অনলাইনে 1-to-1 করতে চাও তাহলেও করতে পারো। আমার তোমাদের সাথে ফ্রি অনলাইনের পরের দিন থেকে মানে 25-26 ফ্রি অনলাইন। হ্যাঁ 27 তারিখ থেকে 1-to-1-এর জন্য স্টুডেন্ট অলরেডি বুক করে ফেলছে। ঠিক আছে এবার দেখো এখন হচ্ছে এটাকে কি করলাম একটু এস এর মতো বের করে দিছি। এটা তো বের করি না রাইট, এটা হচ্ছে জাস্ট নর্মালি করছি, কিন্তু এটাকে কি করছি একটু এস এর মতো বের করছি। ঠিক আছে এই যে দেখো এস এর মতো বের করে দিলাম, ব্লেন্ডও করতেছি সাথে, বেরও করলাম ব্লেন্ডও করলাম। এইবার আমি কি করব, এবার হচ্ছে আমাকে ডিফারেন্ট একটা কালার দিতে হবে। ওই যে বললাম হাফ কাট ক্রিজের সময় তুমি যদি ব্লু ড্রেস পরে হাফ কাট ক্রিজ করতে চাও তাহলে ব্লু কালার দিবা, আগে ট্রানজিশন দিবা। সেমভাবে আমি আগে কি করছি ট্রানজিশন দিছি, দেন হচ্ছে এখন কি করতে হবে আমাকে ব্লু কালারটা অ্যাপ্লাই করতে হবে। গরম লাগতেছে কেন?
আমাকে এখন কি করতে হবে, ব্লু কালার অ্যাপ্লাই করতে হবে বা ডিফারেন্ট কালার দিতে হবে। মানে তুমি যে কালার আই মেকআপ করতে চাচ্ছ ওই কালারের আই মেকআপের জন্য আপু সব ফ্রি অনলাইন করছি। মাশাআল্লাহ আপু, যারা করছো দেখো তোমরা কিন্তু এখনও আমার কোর্স ছেড়ে যাচ্ছ না, এটা ভালো। মানে এখনও তোমার শিখার আগ্রহ আছে তোমার, বা এখনও শিখতে চাও, এই জিনিসটা খুব পছন্দ আমার। গরম লাগে প্রচুর। ওকে, এবার হচ্ছে দেখো ডিফারেন্ট একটা কালার দিব আমরা। ডিফারেন্ট কালারের জন্য তুমি চাইলে গ্রিন ইউজ, আমি তোমাদেরকে জাস্ট বেসিকটা দেখাইতেছি যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, তো ধরো যে গ্রিন দিতে পারো, বা ব্লু তো এটাতে অ্যাপ্লাই করছি, পার্পল দিতে পারো, যে কোনো কালারই দিতে পারো। কি দিব বলো তো? পার্পল দিয়ে করে দেখাই, তাই না? পার্পল দিছি, ওখানে ব্লু দিছিলাম, এখন পার্পল দিচ্ছি। সো এখন দেখো পার্পলটা আমি কি করতেছি, জাস্ট অল্প অল্প করে ব্লেন্ড করে এটাকেও আমি কি করবো, এস এর মতো বের করে দিব। ঠিক আছে, এটাকেও কি করলাম, এস এর মতো বের করে দিলাম। সো দেখো ট্রানজিশন এস এর মতো বের করছি, অ্যান্ড ব্লুটাও কি করছি, এস এর মতো বের করছি। ব্ল্যাক রেড আই মেকআপ করো, ব্ল্যাক রেড করবো। আচ্ছা, আমার ফ্রি অনলাইনের পরে 27 তারিখ একটা লাইভ করবো ব্ল্যাক শাড়ি পরে। তোমরা অনেকদিন চাচ্ছ ব্ল্যাক শাড়ি, হোয়াইট অর্নামেন্টস, ব্ল্যাক রেড আই মেকআপ, স্মোকি, এগুলো অনেক চাচ্ছ, তো তোমাদের পছন্দ মতোই করবো ইনশাল্লাহ। এখন হচ্ছে দেখো ব্লুটাকে আমি কি করলাম, এটাকেও এস এর মতো ব্লেন্ড করে বের করে দিলাম। এখন কি করব, এখন হচ্ছে আমরা কনসিলার ব্রাশ নিব। কনসিলার ব্রাশ নিয়ে ফুল কাট ক্রিজ করব। আমরা এটা কি করছিলাম, এটা হচ্ছে হাফ কাট ক্রিজ ছিল, অ্যান্ড এটা কি হবে, এটা হবে ফুল কাট ক্রিজ। আপু ফোনটা আরেকটু নিচে রাখবা, কমেন্টের জন্য ঠিক করে দেখা যায় না। ওকে, এটা আগে বলতা। আপু পার্টি শাড়ির সাথে করবা বলছিলা, হ্যাঁ ইনশাল্লাহ। 27 তারিখের জন্য ওয়েট করতে হবে আমার। 27 তারিখ আবার 1-to-1 ক্লাসও আছে, অনেক টায়ার্ড, মানে বিজি শিডিউল যাচ্ছে আমার। আজকেও আমি স্টুডিও থেকে সেই ক্লাস নিচ্ছি। দেখো এটা হচ্ছে একটা কনসিলার ব্রাশ, ফ্ল্যাট ব্রাশের মধ্যে হচ্ছে কনসিলার নিলাম। হ্যাঁ, এবার হোয়াট উইল আই ডু দ্যাট, এটা আমি হাফ কাট পিস করছিলাম না, এটাকে এস এর মতো বের করে নাই, কিন্তু এটাকে কি করবো, এটাকেও আমি এস এর মতো বের করে দিব, যেহেতু এটা ফুল কাট ক্রিস। আপু একটু আইসগুলো জুম করো। ঠিক আছে, এখন দেখো এই যে কনসিলার ব্রাশ নিলাম, এই যে এস এর মতো বের করে দিব। ঠিক আছে, এই জিনিসটা দেখছো, ইউ শেপ করে, মানে হাফ পর্যন্ত গেছে, এতটুকু হচ্ছে হাফ। দেন হচ্ছে এটা কি এস এর মতো বের করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে কি ফুল কাট ক্রিস। আপু এটা কি ইউটিউবে দিয়ে দিবা? হ্যাঁ, ওই যে তুলি আপুর কমেন্টটা পিন করে দিয়েছি, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি, ওখানে জয়েন করো। দেখো এবার হচ্ছে আমার কাজ কি, ফিল আপিং। সো ফিল আপ করতেছি এখন। হ্যাঁ, আচ্ছা তোমরা কিন্তু গ্ল্যাম নচের মধ্যে ইনবক্স করতে ভুলিও না। ওরা স্পেশালি আমার যদি স্টুডেন্টরা দেখো আমার লাইফটা, সবাইকে বলবো যে গ্ল্যাম নচ থেকে তোমরা একটা হলেও লিপস্টিক পারচেস করে দেখো, কারণ এই ব্র্যান্ডটা হচ্ছে ডিরেক্টলি ওরা ইউএসএ থেকে ইম্পোর্ট করে প্রোডাক্টসগুলো আনতেছে। হ্যাঁ, তো আমি এখনও একটা দিয়ে আসি লিপস্টিক। তো আমরা দেখা যায় যে কি রেগুলার বেসিসে যে লিপস্টিকগুলো ইউজ করি, ওই লিপস্টিকগুলো দিলে লিপস কালো হয়ে যায়। হ্যাঁ, আর ড্রাইটা দেখো, এটা কিন্তু ড্রাই, বাট কিছু লিপস্টিক আছে না ড্রাই হয়ে গুঁড়া গুঁড়া হয়ে পড়ে যায় বা একদমই ফেটে যায়, এই টাইপের লিপস্টিক না, এটা কিন্তু ম্যাট। হ্যাঁ, ম্যাট লিপস্টিক, বাট লিপসের সাথে একদমই ফিনিশিং টাচ দিবে। তো
তো এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কোড ইউজ করবা, তাহলে ওরা তোমাদেরকে 55% ডিসকাউন্ট দিবা। হ্যাঁ, গ্ল্যাম লঞ্চে ইনবক্স করো, আমি ক্যাপশনে দিয়ে দিছি, লিঙ্ক ক্যাপশনে দিছি। আপু লেন্সটার নেম বলেন। লেন্সের নেম আসলে মনে নেই, অনেকগুলো একসাথে নিছি, মনে নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে কি ফুল কাট ক্রিস। সো এখন বলো তো এই জিনিসটা কেন করছি, এখানে কি দিব আমরা, এই ক্রিস লাইনের মধ্যে আমরা ইউজ করব শিমারি। ঠিক আছে, শিমারি ইউজ করব। আমার এই লাইভটা শেষে আমি 10 মিনিটের জন্য আমার পেজ থেকে লাইভেও হব, সবাই একটু থাকিও। হ্যাঁ, 10 মিনিটের জন্য, জাস্ট 10 মিনিটস। আচ্ছা, আমার হচ্ছে শিমারি দেওয়া শেষ। এবার হচ্ছে একটা ডিফারেন্ট শ্যাডো দিব। তোমরা চাইলে ম্যাটও দিতে পারো, তোমরা চাইলে কি দিতে পারো, শিমারিও দিতে পারো। ধরো হচ্ছে ম্যাটের মধ্যে আমি ইয়েলো কালারটা দিব। হ্যাঁ, ইয়েলো ম্যাট কালার মানে তো বুঝছো, উপরে যেরকম শ্যাডো দিচ্ছি ওই টাইপের শ্যাডোগুলো। হ্যাঁ, ইয়েলো কালার দিচ্ছি আমি। ফার্স্ট আমি একটু আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করি। আয়শা আপু, হ্যালো আপু, কি অবস্থা আপনার? আজকে মনে হয় আপনার বোন আসার কথা ছিল মেকআপের জন্য, আসে না কেন? ওর ফটোশ্যুট ছিল না আজকে? লেন্সের কালারটা কি? এটা আই থিঙ্ক স্পার্কলিং গ্রে, আমার মনে নাই আপু। দেখো আমি হচ্ছে একটু ইয়েলো টাইপের ম্যাট কালার দিচ্ছি, শিমারি না, নর্মাল ম্যাট কালার যেগুলো আছে ওই টাইপের কালারগুলো অ্যাপ্লাই করতেছি, ম্যাট। ঠিক আছে, এবার বলো যে লাস্ট পয়েন্টে গিয়ে কি করবা। এতটুকু তো আঙ্গুল দিয়ে দেওয়া পসিবল, এখানে আঙ্গুল দিলে নষ্ট হয়ে যাবে না? এই ইউ শেপ বা এস এর মতো যে শেপটা করছে নষ্ট হয়ে যাবে না? তাহলে কি করতে হবে? আমি একটু পর এইটা শেষ হওয়ার পর, তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে আমি পেজ থেকে 10 মিনিটের জন্য একটু লাইভে আসবো, ওখানে থাকিও সবাই। ওখানে গিয়ে আমি আইলাইনারটা ড্র করব, আইলাইনারটা ওখানে দিব। হ্যাঁ, এই যে দেখো, এখন গিয়ে আমি যেহেতু হাত ইউজ করতে পারতেছি না, ব্রাশ ইউজ করতেছি। সো এই পয়েন্টে আমি কি করতেছি, ব্রাশ ইউজ করতেছি। ঠিক আছে, এবার বলো দ্যাট তোমাদের হাফ কাট ক্রিস নিয়ে কোনো প্রবলেম আছে নাকি, ফুল কাট ক্রিস নিয়ে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, ইজি লাগছে কিনা একটু জানাবা। ঠিক আছে, মানে আমি যে ক্রিস লাইনটা করলাম বা এই দুটো আই মেকআপ দেখালাম, ইজি লাগছে কিনা প্রসেসগুলো আমাকে একটু জানাও প্লিজ। মানে তোমরা শিখতে পারছো কিনা। আপু কোনো প্রবলেম নাই, আমার তো অনেক ইজি লাগতেছে মাশাল্লাহ। কার কার ইজি লাগতেছে একটু কমেন্ট করে জানাও তো। ওকে ফাইন আপু, কোনো প্রবলেম নাই, আমার তো অনেক ইজি লাগছে। আই লুকটা দেখতে পারলাম না, কেটে কেটে যাবার কারণে কেটে গেছে তাই। জি আপু, ইজি লাগতেছে খুব, থ্যাংক ইউ। কমেন্টের জন্য দেখা যাচ্ছে না আপু ঠিক মতো, তাই ওকে আপু কাল তাড়াতাড়ি করে পিক দিব। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের ফুল কাট ক্রিস। ঠিক আছে, ফুল কাট ক্রিসে টোটাল এখানে স্টেপ দেখছো, ট্রানজিশন, দেন হচ্ছে পার্পল, দেন হচ্ছে ইয়েলো, টোটাল 3টা স্টেপ, দেন আইলাইনার 4টা স্টেপ থাকবে। এটা মাথায় রাখবে। আমি তো দেখছি সবই শিখে ফেলেছি মাশাল্লাহ। আপু কমেন্টগুলোর জন্য দেখছি না, দেখতেছো না এখন, দেখতেছো? ওকে, আমি এখন শেষ করে দিচ্ছি। ইজি লাগছে, ইজি আছে। ওকে, ক্রিস লাইনটা কোন ব্রাশ দিয়ে করছো? ক্রিস লাইন এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ দিয়ে, কনসিলার ব্রাশ দিয়ে। সবাই তাহলে পেজে চলে আসো, পেজের মধ্যে আমি জাস্ট 5 মিনিট না হলে 10 মিনিট থাকবো ওখানে চলে। হ্যাঁ, সবাই ভালো থাকিও, আল্লাহ হাফেজ। আমি এখন ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ, কালকে সেম টাইমে ক্লাস হবে, রাত 9টা থেকে ক্লাস হবে গ্ল্যামার গার্লস গ্রুপে। সবাই গ্ল্যামার গার্লস গ্রুপের মধ্যে জয়েন করবো। আর যারা 1-to-1 কোর্স করতে চাচ্ছ পেজের মধ্যে ইনবক্স করে দিও, মডারেটর রিপ্লাই করে দিবে।
অথবা যারা গ্রুপ ক্লাস করতে চাচ্ছ অলরেডি একজন জয়েন করে দুইজন জয়েন করছে গ্রুপ ক্লাসের জন্য, আর 3 জন নিব, ঠিক আছে, টোটাল 5 জন মিলে গ্রুপ ক্লাসটা হবে। হ্যাঁ, সবাই জয়েন করে ফেলিও গ্রুপের মধ্যে। আগামীকাল ঠিক রাত 9টায় ক্লাস হবে। সবাই ভালো থেকে, আল্লাহ হাফেজ।